প্রাক্তন প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর আদালতে হেনস্থার শিকার। অভিযুক্ত আইনজীবী হেনস্থার পর রাকেশের মুখে সনাতন ধর্মের স্লোগান। বিচারপতি বি.আর. গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর আদালতে হেনস্থার শিকার। অভিযুক্ত আইনজীবী হেনস্থার পর রাকেশের মুখে সনাতন ধর্মের স্লোগান। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, জানো যে ভারতবর্ষের প্রাক্তন বিচারপতি বি.আর. গাভাই তিনি যখন প্রধান বিচারপতির আসনে ছিলেন সেই সময় তার এজলাসের দিকে এই রাকেশ কিশোর জুতো ছুঁড়ে মারে এবং জুতো ছুঁড়ে মারার ঘটনায় পরবর্তীকালে তাকে আটক করা হয় এবং কিন্তু প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তাকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়। সেদিনও তিনি কিন্তু এই সনাতন ধর্মের স্লোগান তুলেছিলেন এজলাসের ভেতরে এবং প্রধান বিচারপতি বি.আর. গাভাই সেই সময় মন্তব্য করেছিলেন জুতো ছোড়া শব্দ তিনি পেয়েছেন কিন্তু জুতো তার দিকে আসেনি, ফলে তিনি তাকে সেই বিষয়টিকে ক্ষমার চোখে দেখেছিলেন। এই বিষয়টি নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়েছিল, কিন্তু সেখানে বর্তমান প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেখানে মন্তব্য করেছিলেন, যেখানে প্রধান বিচারপতি এই বিষয়টি নিয়ে কোনো উদ্যোগী ভূমিকা গ্রহণ করেননি। সুতরাং সে বিষয়ে আদালত কি হস্তক্ষেপ করবে? পরবর্তীকালে এই রাকেশ কিশোর আদালতে আসা বন্ধ করে দেয়, কিন্তু আইনজীবী মহলে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। তার কারণ তুমি জানো, ভারতবর্ষের বার কাউন্সিল, ইন্ডিয়ান বার কাউন্সিল থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আইনজীবী সংগঠনের পক্ষ থেকে শুধু নয়, রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছিল এবং এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছিল। এবং এই তার মুখে যে সনাতন ধর্মের স্লোগান, সেই স্লোগান কিন্তু বেশ সাড়া ফেলেছিল আইনজীবীদের মধ্যে। তাহলে এর পেছনে কি কোনো কারণ ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কোনো ব্যক্তির বা রাজনৈতিক দলের? এমনটাই প্রশ্ন উঠেছিল। সেই ক্ষোভের সঞ্চার কিন্তু এদিন দেখা গেল এজলাসে এই রাকেশ কিশোর প্রবেশ করার সঙ্গে সঙ্গে। তার কারণ রাকেশ কিশোরের ওপরে আক্রমণ হানায় এই আদালতে উপস্থিত আইনজীবীরা এবং তাকে আক্রমণ করে, কিন্তু সেই আক্রমণ থেকে নিজেকে বাঁচাতেও কিন্তু তিনি তখনও পর্যন্ত সনাতন ধর্মের স্লোগান দিতে থাকেন। কেন তার উপরে আক্রমণ? এখানে কেউ কেউ মনে করছে যে প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছোড়ার ঘটনায় আইনজীবী মহলের মধ্যে যে দাগ পড়েছিল তাতে ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই ক্ষোভের থেকেই কিন্তু আইনজীবীদের এই তার প্রতি বিদ্বেষ এবং সেই বিদ্বেষ থেকেই আক্রমণের ঘটনা। যদিও আদালতে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে যান এবং এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি, কেনই বা তার এই স্লোগান, সনাতন ধর্মের স্লোগান, তা নিয়ে কিন্তু চুলছেরা বিশ্লেষণ করছে আইনজ্ঞ মহল। ধন্যবাদ পীযূষদা। প্রাক্তন প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর আদালতে হেনস্থার শিকার। অভিযুক্ত আইনজীবী হেনস্থার পর রাকেশের মুখে সনাতন ধর্মের স্লোগান।